আসসালামু আলাইকুম। 12তম বিসিএস ম্যাথ তৈরিতে আসা 16টি প্রশ্নের আজকে আমরা 6 থেকে 10 পর্যন্ত এই 5টা প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে 6 নম্বরে দেওয়া আছে a⁴ + 4 এর উৎপাদক কী কী। এখন এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এটা কোনো হোল স্কোয়ারের সূত্রেও নেওয়া, মাইনাস যেমন হোল a² - b² সূত্র বা a³ - b³ এই ধরনের কোনো সূত্রে নেওয়া যায় না, যেখানে আমরা সূত্র হিসেবে উৎপাদক বিশ্লেষণ করতে পারতাম। তো আমাদের এটাকে সূত্রে নিতে হবে। তাহলে আমরা এটাকে স্কোয়ার বানাতে পারি, যেমন a² উপরে স্কোয়ার দিতে পারি। তাহলে আমরা পেলাম a, এই a² এ ধরলাম। আর এই 4কেও লেখা যাবে 2² তার মানে প্রথমে আমরা a² পেলাম, আর 2কে যদি আমরা b ধরি তাহলে b² পেলাম। এখন তাহলে আমাদের সূত্রে নেওয়ার জন্য মাঝখানে কি লাগবে? 2ab তাহলে এইটার মানে কি? এটার মানে হচ্ছে 2 × 4 4a²। তাহলে আমাদের ছিল এইটা, লিখলাম এইটা 4 ছিল 4, কিন্তু অতিরিক্ত লিখছি কি? এই যে 4a² অতিরিক্ত লিখছি, কারণ 2 × 4a²। এই অতিরিক্ত আমাদের লেখার কোনো এখতিয়ার নাই, অতএব এইটা আমাদের মাইনাস করে দিতে হবে। তাহলে -4a² লিখলাম। এরপর এই তিনটা একটা সূত্রে যায়, সেটা হচ্ছে a + b² আর এটাকে আমরা 4a² লিখতে পারি, 2a² দিতে পারি, কারণ হোল² 2 দ্বারা এই 2কে দিলে 4, আবার এর উপরে দিলে স্কোয়ার। এখন এই ব্র্যাকেটের ভিতরে a² + 2 এটাকে যদি a ধরি আর 2a কে যদি b ধরি, তাহলে a² - b² সূত্র যায়। a² - এর b² সূত্র হচ্ছে একবার যোগ, এই যে একবার করে দিলাম প্লাস প্রথমটার সাথে, আর একবার এই প্রথমটার সাথে করে দিলাম বিয়োগ। এইটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। কিন্তু আমাদের অ্যান্সারে এখানে এইরকম দেওয়া আছে a², এই 2a মাঝখানে প্লাস 2a, একই কথা, এই দিলাম। তারপর এখানে a² - 2a + 2। তাহলে এইটার সঠিক উত্তর হচ্ছে খ নম্বরের সাথে এটার মিল আছে। 7 নম্বরে দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখন সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। আমরা জানি কোনো সমবাহু ত্রিভুজের একটা বাহু যদি a হয়, তার ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। তাহলে আমরা এখানে যেহেতু এর মান হচ্ছে 16, তা আমরা এখানে বসিয়ে দেই, এর জায়গায় 16 বসিয়ে দেই। এটা যদি ইংলিশে লিখছি, আমরা এটাকেও ইংলিশে লিখি, তাহলে এটা 16 স্কোয়ার হয়ে যাবে। তাহলে √3/4, এই 16কে আবার লেখা যাবে 16 স্কোয়ার মানে কি? 16 × 16। এই 4 দ্বারা এই 16কে ভাগ করলে 4 × 4 = 16। এরপর নিচে কিছু থাকে না, 4 দ্বারা 16কে গুণ করলে 4 × 16 = 64 আর √3, তাহলে 64 √3। তাহলে আমরা বলতে পারবো যে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যদি 16 হয়, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে 64 √3। এটার সঠিক উত্তর হচ্ছে ক। 8 নম্বরে দেওয়া আছে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। মানে চিনির মূল্য বাড়ছে, কিন্তু সে তার দৃঢ় যে আমি চিনির বাবদ আর খরচ বেশি করব না। আগে 50 টাকার চিনি কিনতাম, এখনও 50 টাকার চিনি কিনবো, কিন্তু এখন তো চিনির দাম বেড়ে গেছে। তার মানে আগে 50 টাকায় যে চিনি পেতাম, এখন কিন্তু 50 টাকায় তার চাইতে কম পাবো। হ্যাঁ, আগের চাইতে চিনির ব্যবহার এখন একটু কমাতে হবে। তাহলে বলছে ওই পরিবার চিনি খাওয়া বাবদ খরচ শতকরা কত কমালো, মানে আগের চাইতে শতকরা কত কমাইছে। এটা 24তম বিসিএস ম্যাথ পিলিতে আসা একদম হুবহু এই প্রশ্নটা আসছে, আমরা সেখানে বিস্তারিত আলোচনা করছি, আপনারা সেখান থেকে দয়া করে বিস্তারিতভাবে দেখে নেবেন। 9 নম্বরে দেওয়া আছে 4টি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোনো সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয় কি? আচ্ছা, 4টি বাহু সমান, 4টা বাহু সমান এই রকমের ক্ষেত্র আছে 2টা। যেমন এটার 4টা বাহু যদি সমান হয় এবং এই কোণগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে এইটাকে বলা হবে স্কোয়ার বা বর্গ। আর যদি 4টা বাহু সমান হয় কিন্তু এরকম করে একদিকে বেঁকে আছে, যেমন এইটা 90 ডিগ্রি চাইতে ছোট, 90 ডিগ্রি চাইতে ছোট, তার মানে আমরা এটাকে দিতে পারি ধরলাম 70 ডিগ্রি। আর এটা যেহেতু 90 ডিগ্রি চাইতে
বড়, তাহলে এটা 70 হলে আমরা জানি এইটাকে বলা হবে রম্বস। তাহলে এটা 70 ডিগ্রি হলে আর এই দুইটা যোগ করলে 180 হবে, তারপরে এটা 110 ডিগ্রি। এটা 70 ডিগ্রি, কারণ এই অপোজিট অ্যাঙ্গেল দুইটা ইকুয়াল হবে। এটা 110 হলো, এটা 110। তাহলে চারটা বাহু সমান হয় এমন দুইটা ক্ষেত্র তৈরি করা যায়, একটা হচ্ছে বর্গ, একটা হচ্ছে রম্বস। তা রম্বসের ক্ষেত্রে এই চারটা কোণের কোনো কোণই সমকোণ নয়, মানে 90 ডিগ্রি না। আর বর্গের ক্ষেত্রে চারটা কোণই সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো 9 নম্বরের সঠিক উত্তর হচ্ছে, যেহেতু এটার সাথে মিলে যায়, তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে রম্বস। 10 নম্বর দেওয়া আছে নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে 10 ও 5 কিলোমিটার পার ঘন্টা। যেমন নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টায় আর স্রোতের বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে নৌকা প্রতি ঘন্টায় সে 10 কিলোমিটার যেতে পারে আর স্রোত যেতে পারে 5 কিলোমিটার প্রতি ঘন্টায়। এখন টোটাল দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার। একটা লোক এখান থেকে ধরলাম এই দিকে গেছে স্রোতের অনুকূলে, মানে স্রোত এদিকে যাচ্ছে, সে এদিকে যাচ্ছে। এখান থেকে তার টোটাল দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার। তাহলে যেহেতু সে এইদিকে স্রোতের অনুকূলে যাচ্ছে, মানে স্রোতও যাচ্ছে এদিকে, নৌকাও যাচ্ছে এদিকে, তাহলে আমরা বলতে পারবো নৌকার বেগ 10, স্রোতের বেগ 5, এই দুইটা মিলে তাহলে প্লাস হয়ে যাবে, কত হয়ে যাবে 15। তাহলে আমরা বলতে পারবো সে 15 কিলোমিটার পার ঘন্টায় বেগে যাচ্ছে স্রোতের অনুকূলে। তার মানে এই 15 কিলোমিটার যায় 1 ঘন্টায়। এই 45 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? তাহলে 45 ভাগ হয়ে যাবে 15, কত 3 ঘন্টা সময় লাগবে। তাহলে আমরা বলবো যে স্রোতের অনুকূলে এইখান থেকে এই 45 কিলোমিটার পর্যন্ত যেতে তার 3 ঘন্টা সময় লাগছে। আবার এখান থেকে ফিরে আসবে, যখন সে ফিরে আসবে তাহলে স্রোতের প্রতিকূলে, মানে স্রোত এদিকে যাচ্ছে, তাকে উজান বেয়ে আসতে হবে। তার নৌকার বেগ হচ্ছে 10 আর স্রোতে তাকে ঠেলে নিয়ে যাচ্ছে 5, তাহলে থাকবে কত? তাহলে আমরা 10 থেকে যদি 5 বিয়োগ করি থাকবে 5। তাহলে সে এই দিকে আসতেছে প্রতি ঘন্টায় 5 কিলোমিটার করে, তার মানে এটা তার প্রতিকূলের বেগ। যেহেতু টোটাল দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার, এটাকে আমরা 5 দ্বারা ভাগ করে দিব, কারণ প্রতি ঘন্টায় সে 5 কিলোমিটার আসতেছে। কত? তাহলে 9 ঘন্টা সময় লাগবে আসতে। তাহলে যেতে সময় লাগছে 3 ঘন্টা আর আসতে সময় লাগছে 9 ঘন্টা। আমাদের এইখানে কোশ্চেন করছে একবার অতিক্রম করে ফিরে আসতে, মানে গিয়ে আবার একবার অতিক্রম করে আবার ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে। তাহলে এই 9 আর 3 হচ্ছে 12 ঘন্টা। আমাদের এটার সঠিক উত্তর হবে 12 ঘন্টা, কারণ এটাই আমাদের চেয়েছে গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে। এটা সঠিক উত্তর হচ্ছে খ।